এই সোনার বাংলাদেশে সোনার মানুষ গড়ে ওঠে না কেন জানেন? এদেশে কিছু মাজার পূজারি হুজুরদের কারণে। এদেশে কিছু মনে করেন হিংসা মতো কিছু মানুষের কারণে। ভাইয়া শায়েখ আহমদুল্লাহ ভাইয়া বাংলাদেশের জনপ্রিয় একজন মনে করেন বক্তা। হ্যার কাছে মনে করেন একদম আপনার জেনারেশন শুরু করে বুড়ো মুরব্বীদের কাছে খুবই জনপ্রিয়। উনি কোনো হাও কথা মাহফিলে গিয়ে কোনো বাধা ধরনের কথাবার্তা বলেন না, সকল কিছু কোরআন হাদিসের আলোকে বলেন। এটা ভাইয়া ওনার বিষয়গুলো মানুষের সহ্য হয় না ভাইয়া, নাহলে উনি একটা ভুল করছে ভাইয়া। শায়েখ আহমদুল্লাহ ভাইয়া এক লোক হ্যাঁ জিজ্ঞেস করছিল যে আমাদের রসুলাম নবুয়ত, ঠিক আছে নবুয়ত তার আগে তিনি নবী ছিলেন কিনা। হয়তো তিনি বিষয়টা ভুল ক্রিয়া করেন না, যেরকম বলছে তো বলতে ভুল হয়েছে, মানুষ মারতেই ভুল, আমরা ভুলের ঊর্ধ্বে নয় ভাইয়া। মাদার ভিতরে কিছু হুজুর ভাইয়া ভাইয়া তাই রে ভাইয়া ভণ্ড বাবা ফির মুরিদ ভাইয়া এই বিষয়টা নিয়ে ভাইয়া কেন্দ্র করে ভাইয়া হ্যাঁ যে ধরনের মনে অপমানাত্মক কথাবার্তি করছে ভাইয়া, হ্যাঁ নয় মামলা করছে কিরে ভাইয়া। এই দেশে মনে করেন মূর্খ মানুষ যদি একজন কিছু আরেকজনের লাগে মানা দিতে ভাইয়া, তোরা তো শিক্ষিত পারছেন, তোরা তো হুজুর ভাইয়া। ভাইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকতে পারতেছি না ভাইয়া, ফেসবুক থেকে শুরু করিয়া টিকটক ইনস্টাগ্রাম ওই ইউটিউব কোনো কিছুর মধ্যে ঢুকতে পারতেছি না ভাইয়া। তোদুল্লাই ভাইয়া একজন আলেম দিদি এই ধরনের কাজ করে ভাইয়া, মানে আলেম করতে লজ্জা করে যারা মাদার পুদারি তাদেরকে কিন্তু আলেম করে ভাইয়া। তারা মনে করেন মাহবিলে ধ্যান জ্ঞান মগ্ন থাকে ভাইয়া, কান টান মনে করেন মাদার ফুদারি মনে করেন মাদার ফুদারি ওদের মধ্যে কোনো মনে করেন রসুলের আদর্শ থাকে ওদের ভিতরে ভাইয়া। চুলার দাঁড়িয়ে মাথা ফাঁকি থাকলে কি ভাইয়া হ্যাঁ আমার প্রকৃত হুজুর হয়ে দেয়, প্রকৃত ভালো মানুষ হয়ে দেয়, হ্যাঁ রাসুলের আদর্শ ধারণ করতে পারে ভাইয়া। আমগো রাসুল তায়েফের মনে করেন অত্যাচার, তায়েফের কত পাথর আঘাত খাইছে, তাও তাদেরকে মাফ করে দিছে। আর ভাইয়া মনে করেন দেন শায়েখ আহমদুল্লাহ একটা ভুল নিয়ে করছে রে ভাইয়া। ও মনে করেন দেন হেবাডারে মনে করেন যে পরিমাণ মনে করেন অপমান করছে, এবারে মামলা দিছে ভাইয়া। এটি কোন দেশের ভিতরে আছে? আমাদের বাংলাদেশ। এই দেশটার ভিতরে গজব পারে কেউ জানেন? এদের মতন কিছু হুজুরের কারণে। এত হুজুর নামে কলঙ্ক, এরা এই দেশটা মনে করেন দেন বিষ মারি। আমি বুঝি না এদেরকে কারা ফলো করে ভাইয়া, যে তারই মতন যারা মাদার ভিতরে একবারে কারা মাহফিলে ইনভাইট করে, আমি এগুলো আমার মাথা কাজ করে না। কিন্তু ভাই কোন দেশের ভিতরে আছি হ্যাঁ বুঝলাম না। এবার আমির হামজা আরও মানুষ যারা আরও যারা মনে করেন ভালো ভালো বক্তা আছে, এই বক্তাদেরকে হ্যাঁ দেওয়ানের কথাবার্তা কয়, যে ধরনের মান সম্মান হানি করে আমি বুঝতেছি না রে ভাই। মানুষ ভুল হয়েছে ঠিক আছে, তুই বিষয়টা জানো সংশোধন করতি, হ্যাঁ সংশোধন করার জন্য বলতি, দুজন মিলে ডিসকাস করতি, কিন্তু হ্যাঁ যে ধরনের মন্তব্য করতি, মানে হ্যাঁ শয়তান কাফের মনে করেন হ্যাঁ আসুন্না ফাউন্ডেশন আছে, এটা বিদ্যুৎ নাকি বলে হ্যাঁ ব্যবসা করতেছে, অথচ হাজারো মানুষের ওই ফাউন্ডেশন দ্বারা উপকৃত হইতেছে। উনি একজন সমাজসেবক, ঠিক আছে, উনি ভালো লেভেলের একজন মানুষ। ওনার লেভেলে যাইতে হইলে ওই গ্যাসের দিন তাহারি নাকি বন্ড বাবা ফির মুরিদ মনে করেন মাদার বুদারি, হ্যাঁ ওর লেভেলে যাইতে পারবো। এ মনে করেন যে ধরনের কর্তকলাপ করতে আছে, ফেসবুকটার মধ্যে ঢুকলেই মনে করেন খালি এর ভিডিও সামনে বাইসে কী দেবে এটি কি ভাইয়া। এবারে মনে করেন আজীবন মনে করেন এই মাদারে মনে করেন আমাদের ফির মুরিদ বাবারা গায়ে গায়ে গেছে, এগুলো ইসলামের কালচারের নাই, যেগুলো ইসলামের সংস্কৃতি নাই, এই ধরনের কার্যকলাপ করছে। এবারে মনে করেন শায়েখ আহমদুল্লাহ মতন হুজুরের মনে করেন বিরোধিতা করে বেড়া। সবচেয়ে বড় হিংসে হচ্ছে গা সবচেয়ে মনে করেন নিকৃষ্ট কাজ। এই নিকৃষ্ট কাজ ধরনের করতেছে এই ধরনের হুজুর। এবার সাপোর্ট দিচ্ছে কারা আমি বুঝতেছি না, দেশটা চালায় কারা রে ভাই? এবার সাপোর্ট দিচ্ছে কোন লোক আমি কোনো অর্থ মানে বুঝি না। মানে এই যে আমির হামজা শায়েখ আহমদুল্লাহ, ঠিক আছে, এদের মতন মানুষ হয় বাংলাদেশে, এত মানুষ সোনার টুকরা কলিজার টুকরা বাংলাদেশে এরা, হ্যাঁ কী বলুন বুঝি না। মিজানুর রহমান আদারে ছিলেন বাংলাদেশের কি যুবকদের এক অনুপ্রেরণার নাম, যে যে থাকার যে সময় ছিল বাংলাদেশে যুবকরা কোনো মনে করেন খারাপ পথ যায় না, এই বাংলাদেশে মনে করেন তারা রাখতে দেয় না। কিন্তু এই মাদার ফুদার কিছু হুজুরের কারণে মনে করেন কী কমু এদেরকে মনে করেন চরম শিক্ষা দেওয়া উচিত, মনে করেন আইনের আওতায় আনা উচিত এদেরকে ভাই। এই দেশটার ভিতরে মনে করেন শান্তি শৃঙ্খলা যারা বজায় রাখবো, যারা বিভিন্ন জায়গায় দুই কথা কইবো, কোরআনের বাণী বিভিন্ন জায়গায় প্রচার করবো, তাদের বিরুদ্ধে মনে করেন অপমানজনক কথাবার্তা বলতেছে, তাদেরকে মনে করেন আপনি, ঠিক আছে, তাদেরকে মনে করেন আপনি নিচে নামাইতেছি, আমি কোনো অর্থহানি বুঝতেছি না। এই মনে করেন ফির মুরিদ বাবা তারা মাদার ফুদারি, ঠিক আছে, এদেরকে মনে করেন আপনারা প্রশ্রয় দিবেন না, ঠিক আছে। ওদেরকে দেখলে মনে করেন কী বলবো আর আমি মানে বুঝতে পারছি না ভাইয়া। একা কি হুজুর নাকি হুজুর নামে কলঙ্ক আমি তাও জানি না। এদেরকে কারা ইনভাইট করে শালার, মানে আমি বুঝতে পারছি না এদেরকে কারা মাহফিলে ইনভাইট করে দেন। আপনি আমার মাহফিল লেখা করে দেন এই সমস্ত মাদার হুজুরি এলা করে শালার শালার নষ্টবাদী, এদেরকে যদি আজ দেশের এই অবস্থা শালা।